শর্ষিলজ বা ময়মনসিংহের রাজবাড়ি, কে না চেনে এই জায়গাটা? চলুন আজকে আপনাদেরকে এই ময়মনসিংহ শহরের শর্ষিলজ বা ময়মনসিংহ রাজবাড়ি ঘুরে দেখাবো। যতটুকু পারি আমি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু হলো রাজবাড়ি থেকে। ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শ্রীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামেও অধিখ্যাত। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ব্রহ্মপুত্র নদের অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে শর্ষিলজ ব্যবহৃত হচ্ছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। 2015 সালেও 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শর্ষিলজটি অধিগ্রহণ করে। আর এর প্রকৃতির কথা কি বলবো, বাড়িটির আশেপাশে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ও প্রাচীন গাছগাছালি। আছে দুষ্প্রাপ্য নাগলিঙ্গম, যা তখন হাতির খাবার হিসেবে ব্যবহৃত হতো। আছে পদ্মবাগান। জনপ্রিয় মাধ্যমেও উপস্থাপনা কিন্তু শর্ষিলজের বেশ। এই শর্ষিলজে ধারণ করা হয়েছিল হুমায়ুন আহমেদ রচিত, নওয়াজিশ আলী খান পরিচালিত বিখ্যাত ধারাবাহিক নাটক অয়ময় এর পর্বগুলো, যা বিটিভিতে প্রচারিত হয়েছিল। নাটকে এটি ছিল জমিদারের বাড়ি। মূলত এই নাটকের পরিচিতির পরেই স্থানীয়দের কাছে বাড়িটি জমিদার বাড়ি হিসেবে পরিচিতি পায়। এছাড়াও রাখাল বন্ধু নামে আরেকটি ধারাবাহিক নাটকের শুটিংও এই ভবনটিতে হয়েছিল 2003 সালে। মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তার দত্তক পুত্র শ্রীকান্তের নাম অনুসারে ময়মনসিংহ শহরে শর্ষিলজ নামে এই বিলাসবহুল দ্বিতল প্রাসাদটি নির্মাণ করেন। অট্টালিকার প্যারিস, ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানান ধরনের শৌখিন উপকরণ দিয়ে সজ্জিত ছিল। কিন্তু 1897 সালের জুন মাসে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর 1905 খ্রিস্টাব্দে হতে 1911 খ্রিস্টাব্দের মধ্যে মহারাজ শ্রীকান্ত পুনরায় একতলা বিশিষ্ট স্থাপনটি নির্মাণ করেন। প্রায় 9 একর জায়গা জুড়ে বিস্তৃত। পুরো প্রাসাদটি জুড়ে রয়েছে চমৎকার চমৎকার কারুকার্যের সুন্দর সুন্দর স্থাপন। কাঠের মেঝে দ্বারা নির্মিত বলরুম, সুন্দর সুন্দর ঝাড়বাতি, আর এই যে একটা বাথটাব, হয়তোবা রাজারাই ব্যবহার করত। প্রাসাদটির দরজা জানালায় ছিল রঙিন কাচের পাতের উপর অত্যন্ত চমৎকার অলঙ্করণ, যা সত্যি একদম নজর কাড়ে। আর এই যে সুন্দর পার্টিশন দেখতে পাচ্ছেন, এগুলো একসময় আরো সুন্দর ছিল। কালের বিবর্তনে সবকিছু যেন তার রং হারিয়েছে, হারিয়েছে সৌন্দর্য, কিন্তু সেই স্মৃতিগুলো তো এখনো মিশে আছে এর গায়ে। এই যে এখানে ছিল হাতির মাথা, তারপর গন্ডারের চামড়া, মহিষের শিং, সবকিছুই জাদুঘরে। আর এই সবগুলোই কিন্তু রাজবাড়ির ঐতিহ্য বহন করছে। এইখানে কিন্তু ভিডিও করা একদমই নিষেধ ছিল, তারপর আমি যতটুকু সম্ভব পেরেছি ভিডিওতে ধারণ করার চেষ্টা করেছি। এই যে এখানে লোহার বল্লম, দা, খুন্তি, বটি, কত কিছুই আছে। এই সব কিছুই একসময় ব্যবহার করা হতো, আর এখন সবকিছুই স্মৃতিতে রয়ে গেছে। এখানে অনেক সুন্দর সুন্দর কারুকার্যপূর্ণ পাথরের টুকরো ছিল। সবকিছুর উপর নাম উল্লেখ করা ছিল, কোনটা কোন কাজে ব্যবহৃত হতো। তো এত কিছু তো আর সবসময় মনে রাখা সম্ভব না, এগুলো কিছু কিছু খণ্ড বিশেষ এখানে জাদুঘরে রাখা হয়েছে। এটা ছিল শিবলিঙ্গের মতো ধারণকৃত একটা পাথর। এখানে বেশ কিছু পাথর ছিল, আবার ছিল এখানে এই যে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগারের মাথা। বাবা, এটা দেখেন, এটা দেখে আমার কেমন জানি ভয়ই আটকে উঠেছিলাম প্রায়, মানে চোখগুলো দেখে মনে হচ্ছিল যেন মার্বেলের মতো, কত বিশাল। আসলেই রাজবাড়ি বলে কথা, রাজাদের জিনিসপত্র বলে কথা। এখানে ছিল এই যে হরিণের মাথা, সবকিছুই এখন শুধু স্মৃতিতে রয়ে গেছে জাদুঘরে। এখানে অনেক জিনিসই ছিল, আর এটা এটা কি জানি ছিল, এত কিছু আর মনে নেই। তো আপনারাও কিন্তু এই ময়মনসিংহ জাদুঘর, ময়মনসিংহ শর্ষিলজ কিংবা ময়মনসিংহ রাজবাড়ি যাই বলেন, একবার হলেও এসে ঘুরে দেখে যেতে পারেন। এর সৌন্দর্য, এর কত কিছু যে দেখার আছে এখানে। তো এই যে এখানে অনেক রকমের ভাস্কর্য ছিল, সুন্দর সুন্দর ভাস্কর্য ছিল। এখানে হয়তোবা নৃত্যশিল্পীদের ভাস্কর্য ছিল। সবকিছু একটু একটু এই যে দেখছিলাম রাজার ব্যবহার করা লাঠি। তো এই সব কিছুই দেখছিলাম আর ভাবছিলাম
যে একসময় এই সব কিছুই কথা বলতো, জীবন্ত ছিল। আজ কালের বিবর্তনে সবকিছু স্মৃতিতে রয়ে গেছে। আর এই যে রাজবাড়ি থেকে এখন আমরা বাহিরের দিকে যাচ্ছি, জাদুঘর থেকে বেরিয়ে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন লাগলো জানি না, তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো আমার থেকে ভালো আপনারা অনেক কিছু জানেন। এখানে কিন্তু একটা ভাস্কর্য ছিল, এটা কিছুদিন আগে আন্দোলনের সময় ভেঙে ফেলা হয়েছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে লাইক ফলো করবেন, শেয়ার করবেন, পেজে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সকলের সাথে আবার দেখা হচ্ছে, অন্য কোনো জায়গা থেকে কিংবা আমার রেগুলার রুটিনের কোনো ব্লগ নিয়ে। আজকের মতো আল্লাহ হাফেজ।